হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বহুপদী সংখ্যামালার গুণ পার্ট 2 এর সম্পর্কে জানব। পার্ট 1 এ আমরা বেসিক রুল জেনেছিলাম। পার্ট 2 এ আমরা দুটো পদ নেব, x+7 এবং x+5। এই দুটি গুণ করব। কিভাবে করব দেখো, স্টেপ বাই স্টেপ। প্রথমে এই এক্সটা দিয়ে এই টোটাল x+5কে এক জায়গায় লিখব। একইভাবে +7 লিখে x+5টা লিখে দেব। এবারে আমরা এই এক্সটা দিয়ে ভিতরে এই এক্সের সাথে একবার গুণ করব, প্লাস এই এক্সটা দিয়ে 5টা একবার গুণ করব। তাহলে বুঝতে পারলে, এক্স গুণ এক্স প্লাস এক্স গুণ 5। এবারে প্লাস 7 গুণ এক্স, এই প্লাস আর এই প্লাস আমরা গুণ করব, প্লাস প্লাসে প্লাস 7 গুণ 5। এবারে গুণ করে লিখে দেব। এক্স একটা সূচক, মাথায় কিছু নেই মানে 1 আছে। তো গুণের সময় নিধান যদি সমান হয়, সূচকগুলো যোগ হয়ে যাবে। 1 একে যোগ করলে 2, প্লাস এক্স আর 5 গুণ করলে 5x, প্লাস 7 আর x গুণ করলে 7x, প্লাস 7 আর 5 গুণ করলে 35। এখন দেখো, সমান চল 5x 7x এবং তাদের সামনে একই চিহ্ন বা সমান চিহ্ন। সমান চিহ্ন হলে আমরা জানি দুটো যোগ করে দিতে হবে এবং সেই চিহ্ন বসাতে হবে। 5x 7x যোগ করলে 12x প্লাস 35। এটি হলো এর গুণফল। এখন আমরা আরও একটা দেখে নেব। যদি মাইনাস থাকতো এমন অঙ্ক, x² প্লাস 8, তারপর 9 মাইনাস x⁸8, এই অঙ্কটা কিভাবে সলভ করব? তো একইভাবে প্রথম এক্সের স্কোয়ার লিখে এগুলো সব লিখব, তারপর +8 লিখে এগুলো সব লিখব। এরপর এক্সের স্কোয়ার গুণ 9 লিখব একবার, মাইনাস x² গুণ x⁸8 লিখব একবার। অর্থাৎ এর সাথে এর একবার গুণ, মাইনাস এর সাথে এর একবার গুণ। এরপর প্লাস 8 গুণ 9, তারপর মাইনাস আছে এবং এর সামনে প্লাস আছে, তো বিপরীত চিহ্ন হলে মাইনাস হয়ে যায়। 8 ইন্টু x⁸8। এবার দেখো, 9 ইন্টু x² গুণ করলে 9x², মাইনাস, দেখো নিধান সমান তাই সূচকগুলো গুণের সময় যোগ হয়ে যাবে। 2 8-এ যোগ করলে 10, প্লাস 8 আর 9 গুণ করলে 72, মাইনাস, এ দুটো নিধান আলাদা তাই আমরা এক জায়গায় লিখে দেব। এখন ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো
যে এখানে কিন্তু 9x² x⁻10 72 মাইনাস 8x⁸ অর্থাৎ কেউ কারোর সাথে মিলেনি, তার মানে এটাই হলো উত্তর। দেখা হচ্ছে পার্ট 3-তে, সেখানে আমরা 3টে পদ গুণ করব।